ইফতারের শুরুতে খুবই সুস্বাদু এবং খুবই এনার্জেটিক এক গ্লাস রিফ্রেশিং এই ঠান্ডা ঠান্ডা পানীয়টি যদি বানিয়ে দেওয়া হয় তাহলে রোজ রোজ কিন্তু ইফতারিতে সবাই এটাই খেতে চাইবে। আর বানানো ভীষণ সহজ। শুরুতেই আমি এখানে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা নিলাম, আর এখানে নেব কিছুটা পুদিনা পাতা, আর নেব দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে 2 গ্লাস শরবত বানাবো, সেই হিসাবে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়ে নিলাম। আপনারা যতটা বানাবেন সেই হিসাবে পুদিনা পাতা এবং ধনিয়া পাতাটা নিয়ে নেবেন। এবার আমি 1 টুকরো বরফ দিয়ে এই 3 উপকরণ একসাথে মিক্সিংয়ে ভালো করে পেস্ট করে নেব। চাইলে কিন্তু আপনারা শিল বাটাতেও বেটে নিতে পারেন। চেষ্টা করবেন এই 3 উপকরণ খুব মিহি করে বেটে নেওয়ার জন্য। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এবার একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ ফ্যাটানো দই নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আপনারা সুগার সিরাপের পরিবর্তে চিনি অ্যাড করতে পারেন। এরপর ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কার যে মিশ্রণটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড বিটার হোক কিংবা কাঁটা চামচ দিয়ে হোক খুব ভালো করে এই দই আর বাকি উপকরণ একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই ফেটানোর কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে এই পানীয়টা খেতে ততটাই টেস্টি হবে। খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার হচ্ছে পরিবেশনের পালা। আপনারা চাইলে কিন্তু সারাদিনে যখন খুশি বানিয়ে এটা ফ্রিজে রেখে দিতে পারেন এবং ঠিক ইফতারের আগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, কারণ এই পানীয়টা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। তাই অবশ্যই এটা ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করবেন। আর এই পানীয়টা খেতে যেমন সুস্বাদু তেমনই এনার্জেটিক। এক চুমুকেই কিন্তু পুরো দিনের এনার্জিটা ফিরে আসবে এবং একবার বানালেই এটা কিন্তু বাড়ির সবাই রোজ রোজ খেতে চাইবে। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে।